একটা গোষ্ঠী দেখতে পাচ্ছি, মানে ৭১ যেমন বিক্রি করে গিয়েছে, ঠিক ২৪ও বিক্রি করে খাচ্ছে। ক্লাস 5-এর বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ আর চাই কিনা, ওরা সবাই বলবে আমরা আওয়ামী লীগ আর রিফান্ড চাই না। ওনাদেরকে পাবলিক যে আর খায় না, এটা বাংলাদেশের মানুষই বুঝিয়ে দিয়েছে। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ। আজকে এখানে আসছি বেসিক্যালি আমাদের যে এখানে মানে আমি তো একজন স্টুডেন্ট, গত যে বিগত আমলে যে কালচার দেখেছি, এই কালচার আজকে কি পরিবেশ হচ্ছে এবং মানুষের যে সামগ্রিক চিন্তাভাবনা এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত এখানে যে একটা ঘৃণা তা দেখতে পাচ্ছি। এখানে অলরেডি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বা যারা এখানে ফুল বা বিভিন্ন কিছু দিতে আসছিল, একটা মব সৃষ্টি করে তাদেরকে অনেকে আইনের হাতে তুলে দিয়েছে। আমরা হচ্ছি মানে এই প্রজন্ম একটি চাই সুন্দর বাংলাদেশ, যেমনটা হয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমরা তো ৭১ দেখিনি, আমরা স্বাধীনতা বিশ্বাস করি। এই অভ্যুত্থানটা ৭১-এর যে মুক্তিযুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, কিন্তু মুক্তিযুদ্ধটা যুগের পর যুগ বিকৃত করা হয়েছে। এই যে ৫ই আগস্ট ২৪ জুলাইয়ের যে জুলাই যুদ্ধ হয়েছে, এখানে বাংলাদেশের স্বতঃস্ফূর্ত মানুষের কিন্তু অংশগ্রহণ ছিল। এখন একটা গোষ্ঠী দেখতে পাচ্ছি, মানে ৭১ যেমন বিক্রি করে গিয়েছে, ঠিক ২৪ও বিক্রি করে খাচ্ছে। আমরা চাই না এই ২৪ কোনোভাবে বিকৃত হোক। এই ২৪-এর এবং আজকের দিনের একটি মেসেজ, যাতে ১৫ আগস্টটা কেউ বিক্রি করতে না পারে, কিংবা ৫ই আগস্ট কেউ বিক্রি করতে না পারে। মানে বাংলাদেশে যে একটা গোষ্ঠী বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রীয় খরচ ব্যয় করে, জনগণের পকেটের টাকা খরচ করে, হাজার হাজার কোটি টাকা খরচ করে ১৫ই আগস্ট পালন করত, কিন্তু সবাই ওই লোকটাকে সম্মান করত। কিন্তু ওই পরিবারটা, ওই যে ১৫ আগস্ট যার নামে হতো, উনি বাংলাদেশের ঠিক আছে একজন অভিসংবাদিত নেতা আমি মনে করি, কিন্তু ওনার পরিবার ওনার নাম বিক্রি করে যেভাবে বাংলাদেশকে পাবলিক টয়লেটেও ১৫ আগস্ট পরিণত করেছিল, আমরা সেই ১৫ আগস্ট আর চাই না। আমি গণমাধ্যম কর্মীদের একটি কথাই বলবো, ছাত্র জনতা প্রত্যেকটি রাজনৈতিক দল যাতে ফেসিস্ট না হয়, বাংলাদেশের জনগণের পালস বুঝে এবং বাংলাদেশকে একটি সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনর্বিনির্মাণ করে গণতন্ত্রের অগ্রযাত্রা সফল করে। সজীব ওয়াজেদ জয়, উনি তো ভাই প্রধানমন্ত্রীর ছেলে, ঠিক আছে? উনি বাংলাদেশে হয়তো আমি চিনবো, উনি চিনবে না। একজন মানে আমার মা পালাই গেলে আমার মায়ের পক্ষে আমিও বলবো, বা আমার নানার প্রতি আমারও কষ্ট থাকবে, কিন্তু ওনাদেরকে পাবলিক যে আর খায় না, এটা বাংলাদেশের মানুষই বুঝিয়ে দিয়েছে। আপনি একটা যদি ক্লাস 5-এর বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ আর চাই কিনা, ওরা সবাই বলবে আমরা আওয়ামী লীগ আর রিফান্ড চাই না, আমরা একটি সুষ্ঠু সুন্দর আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ চাই। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি একটা কথা বলি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে অগ্রযাত্রা ২৪-এর গণ অভ্যুত্থানে আপনারা সবাই দেখেছেন, মাদ্রাসার ছাত্র ছিল, সকলেই ছিল, কিন্তু একটা গোষ্ঠী এই ২৪-এর ক্রেডিট নিতে নিতে বাংলাদেশের যে আমাদের যে একটা ঐক্য ছিল, সেই ঐক্য বিনষ্ট করতে চাচ্ছে। অনেকে শেখ হাসিনা ফেরত আসবে বলে কথা বলতেছে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে হাজার হাজার যদি আমাদের মত পার্থক্য থাকেও, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক। আমরা তখন আবার রাস্তায় নেমে যাব। আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো ক্রেডিট নেয় না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাপের টাকা দিয়ে পড়াশোনা করে, আবার আন্দোলন শেষে দেশের প্রয়োজনে আবার ঘরে ফিরে যায়। কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখেন, বিভিন্ন সংগঠন তাদের ২৪-এর বিক্রি করতে করতে যে ঐক্য বিনষ্ট করেছে। অনেকেই বলতেছে আগেই ভালো ছিলাম, কেন ভালো ছিলাম বলতেছে? এসব কালচারের কারণে। আমি ভাই একটা অনুরোধ করব সকল সামষ্টিক জনগোষ্ঠীর কাছে, আপনারা সকল থেকে জিজ্ঞেস করবেন, এখানে সবাই বলবে মুজিববাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।